বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা। দিস ইজ নাদিম, সিও অফ এডুগাইড কনসালটেন্সি। আপনারা জানেন যে আমি সেন্ট পিটার্সবার্গ শহরে থাকি এবং সেন্ট পিটার্সবার্গ শহরে আমি পিএইচডি করতেছি। পাশাপাশি বাংলাদেশি স্টুডেন্টদেরকে সেন্ট পিটার্সবার্গের বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি যে অ্যাডমিশনে হেল্প করতেছি। তো আজকে ঘুরতে আসলাম পিটারগফ, সেন্ট পিটার্সবার্গের একটা ট্যুরিস্ট স্পট। তো এই স্পটে ঘুরতে এসে চিন্তা করলাম যে একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের এই ভিডিওর টপিকটা হচ্ছে যে আপনারা আপনাদের লেখাপড়ার জন্য অর্থাৎ ফিউচার লেখাপড়ার জন্য আপনারা কোন সিটিটা চয়েস করলে আপনাদের জন্য ভালো হবে। কারণ রাশিয়াতে অনেকগুলো সিটি আছে। আপনারা জানেন রাশিয়া ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, সো ইট হ্যাজ লট অফ সিটিজ। তো আপনি বিফোর মেকিং ইউর ডিসিশন টু স্টাডি ইন রাশিয়া, you have to be very careful about your city selection and university selection. তো ফর এক্সাম্পল রাশিয়াতে সবচেয়ে বড় সিটিগুলো হচ্ছে সেন্ট পিটার্সবার্গ, মস্কো এবং কাজান। তো আপনি যদি বড় একটা সিটিতে আসেন আপনার অপরচুনিটিগুলো বড় হবে। হয়তো আপনাকে অনেক কনসালটেন্সি বা অনেক কনসালটেন্ট আপনাকে বলতে পারে যে আপনি রাশিয়াতে যান, যে কোনো একটা ছোট সিটিতে আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সটা করেন, তারপর আপনি মুভ ব্যাক করে যে আপনি বড় সিটিতে চলে আসেন এবং খরচটা একটু কমান। বাট থিং ইজ দ্যাট আসলে গত মাস থেকে এমন একটা পরিস্থিতি রাশিয়াতে ক্রিয়েট হয়েছে যে আপনি এখন ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারবেন না, ইভেন সিটিও চেঞ্জ করতে পারবেন না। এই একটা অবস্থা। তার জন্য বাংলাদেশ থেকে যারা আপনারা রাশিয়াতে পড়াশোনা করবেন বলে ভেবেছেন এবং রাশিয়ান প্রিপারেটরি কোর্সে আসবেন, তারা এইটা চিন্তা করাই ভালো যে আপনারা একটা বড় সিটি আগে সিলেক্ট করেন। যদি একটু কস্ট বেশি, কারণ আপনি একটা ছোট সিটিতে হয়তো 3.5 লাখ টাকায় আসতে পারবেন, কিন্তু সেখানে আপনি জব পাবেন না, আপনার অপরচুনিটিও খুবই কম। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বড় সিটি, ফর এক্সাম্পল সেন্ট পিটার্সবার্গে আসলে আপনার জব অপরচুনিটিও প্রচুর বেশি, পে রেঞ্জটা হচ্ছে অনেক বেশি। ফর এক্সাম্পল আপনি 1 লাখ রুবল আপনি এখানে অনায়াসে ইনকাম করতে পারবেন, কিন্তু হচ্ছে যে আপনি একটা ছোট সিটিতে তো এটা আপনি কল্পনা করতে পারবেন না। তো ছোট সিটিগুলো আমি অ্যাভয়েড করার জন্য আপনাদেরকে বলবো, কারণ আপনারা দিন শেষে রাশিয়ান প্রিপারেটরি কোর্স শেষ করার পরে কিন্তু আপনি সিটি চেঞ্জ করে কিন্তু বড় সিটিগুলোতে আসতে পারবেন না। এটা হচ্ছে লেটেস্ট আপডেট, হয়তো অনেক কনসালটেন্ট এটা জানে না, বাট আমি রাশিয়া থেকে এই আপডেটটা আপনাদেরকে দিয়ে দিলাম। তো যারা 26 এবং 27 সেশনে, সেপ্টেম্বর অক্টোবর সেশনের অ্যাপ্লিকেশন এখনও চলতেছে সেন্ট পিটার্সবার্গে, যারা আসবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। কিন্তু বিফোর দ্যাট আপনাদেরকে এটাই বলছি, আপনারা সেন্ট পিটার্সবার্গে আসলেও মানে 95% সম্ভাবনা আছে যে আপনি যে ইউনিভার্সিটিতে আসবেন ওই ইউনিভার্সিটি চেঞ্জ করে আপনি সেকেন্ড আর একটা ইউনিভার্সিটিতে যাইতে পারবেন না। কারণ হচ্ছে মিনিস্ট্রি অফ ইন্টারনাল অ্যাফেয়ার্স হচ্ছে যে ভিসাটা এক্সটেন্ড করে দিচ্ছে না। এটাই হচ্ছে সমস্যা বর্তমানে। ইউনিভার্সিটিগুলো চাচ্ছে যে হ্যাঁ আমাদের এখানে রাশিয়ান প্রিপারেটরি কোর্সটা শেষ করার পরে অন্য আর একটা ইউনিভার্সিটিতে হচ্ছে যে স্টুডেন্টরা যেন সহজেই চেঞ্জ করে চলে যেতে পারে। বাট থিং ইজ দ্যাট বাই দ্য এন্ড অফ দ্য ডে হচ্ছে যে একটা স্টুডেন্ট রাশিয়ান প্রিপারেটরি কোর্স শেষ করার পরে কিন্তু ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারতেছে না, কারণ মিনিস্ট্রি অফ ইন্টারনাল অ্যাফেয়ার্স আজকের এই ভিডিওতে আমি এটাই বলতে চাচ্ছি যে তারা কিন্তু মানে ভিসাটা এক্সটেন্ড করে দিচ্ছে না। দিস ইজ দ্য থিং। তাই আমাদের আজকের ভিডিওর টপিকটা হচ্ছে এটাই যে আপনারা বাংলাদেশ থেকে যখনই চিন্তা করছেন রাশিয়াতে আপনার হায়ার এডুকেশনের জন্য আসবেন, তখন অবশ্যই ভালো সিটিতে আসেন এবং এমন একটা ইউনিভার্সিটিতে আসেন যেন হচ্ছে আপনার ওই ইউনিভার্সিটিতে আপনার সাবজেক্ট থাকে এবং আপনি ওখানেই আপনার ব্যাচেলর এবং মাস্টার্সটা কন্টিনিউ করতে পারেন। আদারওয়াইজ আপনি কিন্তু একটা সিটিতেই কিন্তু আর একটা, ফর এক্সাম্পল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে প্রায় হচ্ছে যে 42 ইউনিভার্সিটি মানে আছে, কিন্তু হচ্ছে যে আপনি এই 42 ইউনিভার্সিটির মধ্যে আপনি যে কোনো একটাতে শেষ করার পরেও কিন্তু সেটা চেঞ্জ করে আপনি সেকেন্ড ইউনিভার্সিটিতে যেতে পারতেছেন না। দিস ইজ দ্য থিংস ইজ গোয়িং অন ইন রাশিয়া। তো তার কারণে হচ্ছে যে যদি একটা সেম সিটিতে আপনি এই প্রবলেম বা ডিফিকাল্টিসগুলো যদি আপনি ফেস করেন, তাহলে অন্য একটা সিটিতে গেলে কি হবে? তো আপনারা একটা বড় সিটিতে আসেন এবং একটা ভালো ইউনিভার্সিটিতে চলে আসেন, যেন আপনার সিটি চেঞ্জ করতে না হয় এবং আপনার ইউনিভার্সিটি চেঞ্জ করতে না হয় এবং লাইফটা খুব দ্রুত ভালোভাবে সেটেল করে নেন। তো এই ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়া ছিল। সবাই ভালো থাকবেন এবং হচ্ছে যে আপনারা 26-27 সেশনে যারা রাশিয়াতে প্রিপারেটরি কোর্সে আসতে চাচ্ছেন তারা এডুগাইডের আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কল দিতে পারেন এবং ডাইরেক্ট আমাকেও রিচ করতে পারেন মোর ইনফরমেশনের জন্য, এবং ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.eduguiderussia.com। ধন্যবাদ।